2026 ভোটের আগে বেঙ্গলের রাজনীতি মানে বাংলার রাজনীতি গরমাগরম চলছে। কেন এটা বললাম? হঠাৎ করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের মনে হলো যে আইপ্যাকের অফিসে একটু রেড করা যাক। আইপ্যাক, যার কর্ণধার হচ্ছে প্রতীক জেন। আইপ্যাক জেনারেলি এইভাবে তারা পিচ করেছেন হাইকোর্টের কাছে যে মোটামুটি 1300 কোটি টাকার ওপরে যে কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত এই আইপ্যাক অফিস, যার কর্ণধার প্রতীক জেন। মজার ব্যাপার হলো, এই রেডকে আটকাতে কে উপস্থিত হলেন? স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে পড়ছে এর আগেও রাজীব কুমার কে যখন ধরার জন্য সিবিআই মোস্ট প্রবাবলি এসেছিল, তো এই রাজীব কুমারকে সেভ করতেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপস্থিত হয়ে গিয়েছিলেন। সেম আইপ্যাক অফিস থেকে বিভিন্ন ফাইল, হার্ড ডিস্ক তার নিজস্ব পুলিশের সহায়তায় উনি বার করে আনেন। এর থেকে মনে কি হতে পারে? একই ঘটনার পুনরাবৃত্তি, সেই লুকোনোর চেষ্টা করছেন, কিন্তু এবার স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে যে এভাবে ফাইল হাতে করে বেরিয়ে চলে আসবেন, সেটা একটু অবিস্মরণীয় ব্যাপার, হাস্যকরও বটে। একই ঘটনা ইডি হাইকোর্টকে জানায় যে তাদের তদন্ত করতে দেওয়া হচ্ছে না, তো হিসেবে তারা স্টেপ নেওয়ার কথা বলছে, এফআইআর করার কথা বলছে। বাট এখানে অনেক কিছু মজার ডেভেলপমেন্ট আছে। সেই ডেভেলপমেন্টগুলোর জন্য চোখ রাখুন নেক্সট ভিডিওতে।